হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 6 এ পড়ছো তাদের আজকে আমি অঙ্কের সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। অর্থাৎ তোমাদের কোন কোন অঙ্কগুলো ভালো করে করলে তোমরা অনায়াসে তোমাদের প্রথম পরীক্ষাতে ফুল মার্কস পাবে। তো দেখো কি কি চ্যাপ্টার তোমাদের রয়েছে। 1 থেকে একদম পুরো 7 নম্বর অধ্যায় পর্যন্ত। ওকে, তো অনেকে স্কুলে হয়তো এর থেকে কমও এর থেকে একটু বেশি হতে পারে। যদি অন্য কোনো অধ্যায় তোমাদের থেকে থাকে বা 7 বা 8 বলো বা 9 বলো, তাহলে আমাকে সেটা আলাদা করে কমেন্টে জানাবে, আমি আলাদা করে সেটা ভিডিও দিয়ে দেবো। কিন্তু আজকে তোমাদের আমি 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো দেখিয়ে দেবো যে কোন কোন অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। রয়েছে পূর্ব পাঠের পুনরালোচনা, 7 ও 8 অঙ্কের সংখ্যার ধারণা, সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান, 100 পর্যন্ত রোমান সংখ্যা, বীজগাণিতিক চলরাশির ধারণা, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দিয়ে গুণভাগ, দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণভাগ। ঠিক আছে, তো চলো এক এক করে আমরা প্রত্যেকটা অধ্যায়ের অঙ্কগুলো দেখে নিচ্ছি যে কোন কোন অঙ্কগুলো ভালো করে তোমরা করবে। প্রথমে চলে আসো পূর্ব পাঠের পুনরালোচনা। কি কি করবে দেখে নাও। পাতা নম্বর 3-এ এই নিজে করে 1.1 এর একটা প্র্যাকটিস করবে, 2-এরটাও করবে। অনেক সময় বইয়ের এই উদাহরণ থেকেও অঙ্ক দেয়, তাই যেগুলো আমি বলছি ভালো করে করো। এরপর চলে এসো কোষা দেখি 1.1, এর মধ্যে 1-এর দাগের এরটা ভালো করে করবে এবং ইয়েরটা করবে। ঠিক আছে, এরটা ইয়েরটা এই সরল তোমাদের কিন্তু থাকবে। 2-এর দিকে দেখে নাও, এরটা ভালো করে করবে, ইয়েরটা ভালো করে করবে, ডি এরটা ভালো করে করবে, এফ এরটা করবে, জি এরটা করবে। ঠিক আছে, ঠিকঠাক এক পাতা পরে পাতা নম্বর দেখে নাও। 7 পাতাতে দেখে নাও ইরাটোস্থেনিসের চালনী বলতে কি বোঝো, এটা পড়বে। আর নিচে লেখা রয়েছে নিজে করে 1.3, 101 থেকে 200-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি, এগুলো করবে। শর্ট কোয়েশ্চেন তোমাদের কিন্তু থাকবে অঙ্কতে, তাই তার জন্য কিন্তু এগুলো ভালো করে দেখতে হবে। 11 নম্বর পাতা চলে এসো, পাতা নম্বর 11, এই 6-এর দিকের অঙ্কটা করবে। 15, 16-র গসাগু। ঠিক আছে, 48, 80, 72-এর গসাগু, অর্থাৎ 4টা, 5-এরটা, 6-এরটা। ঠিক আছে, যেগুলো হাইলাইট করা দেখতে পাচ্ছ সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। এগুলো উদাহরণের অঙ্ক হলে কি হয়েছে, এখান থেকেও পরীক্ষাতে প্রশ্ন দেয়। পাতা নম্বর 15 দেখো, একটা লাইন রয়েছে, দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। এই সূত্রটা ভালো করে মুখস্থ করবে। এটাও কিন্তু শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট এবং অঙ্ক কষতেও ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। এরপর চলে এসো কোষে দেখি 1.2, পাতা নম্বর 16। এখানে 1-এর দাগে সবকটাই করবে। 0 ছাড়া 5-এর 6টি গুণিতক, 7 এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। এগুলো 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, মান 1। ওকে, ভালো করে দেখবে। তার নিচে 4 দাগের অঙ্কগুলো দেখে নাও। সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো পরস্পর মৌলিক গুলো দেখি। ঠিক আছে, দেখে নাও ভালো করে, পরস্পর মৌলিক কিনা করবে। তার ঠিক পরের পাতায় পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত করবে। তার ঠিক নিচে 12, 13, 14, 15, 16 ভালো করে করবে। এরপর কোষে থেকে 1.3, এরটা বি এরটা, 2-এর এ বি ই আর জি করবে। ঠিক আছে, আমি হাইলাইট করে দিয়েছি, করবে। তারপর 4টা দেখো, কোনগুলো মিশ্র ভগ্নাংশ, কোনগুলো অপ্রকৃত ভগ্নাংশ এবং কোনগুলো প্রকৃত ভগ্নাংশ করবে। একটা কথা বলে রাখি, যে ভগ্নাংশের নিচেরটা হরটা বড় সেটা প্রকৃত, যে ভগ্নাংশের হরটা ছোট সেটা হচ্ছে অপ্রকৃত। আর যেটা এরকম দেখতে পাচ্ছ একটা কোণায় থাকবে উপরে নিচে থাকবে, এটা হচ্ছে মিশ্র। বোঝা গেল? তাই মিশ্র ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশগুলো ভালো করে দেখবে। তার ঠিক পরের পাতাতে দেখো সমতুল্য ভগ্নাংশ, 3টি করে সমতুল্য ভগ্নাংশ বার করো। সি এরটা আর বি এরটা করবে। তারপর লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, বি সি ডি 3টে ভালো করে করবে। তারপর মানের ঊর্ধ্বক্রমে সাজাই। এরপর দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজাই, এটা করবে বি সি আর এফ 7-এর দাগের। 8-এর দাগে চলে সব মান বের করি। এখানে এরটা করবে, বি এরটা করবে, সি এরটা করবে আর জি এরটা করবে। ঠিক আছে, তার নিচে চলে আসো 9-এর দাগের এরটা করবে। 2-এর 3-এর সাথে কত যোগ করলে 2 পাবো, ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে বি এরটাও করবে। ঠিক আছে, আমি হাইলাইট দিয়ে তোমার দেখাচ্ছি, করবে। তারপর রতনবাবু 15-25 বিঘা জমি এবং 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, ইয়েরটাও ইম্পর্টেন্ট, করবে। এরপর চলে এসো কোষে দেখি 1.4, ছোট থেকে বড় বা ঊর্ধ্বক্রমে সাজাই। এটা 1-একটা মানে এ বি সি 3টে করবে। ঠিক আছে, দশমিক ভগ্নাংশ দেওয়া থাকবে এবং 8-এর স্থানীয় মান করবে। ফাঁকা ঘরে কে বড় কে ছোট বা সমান সমান হলে বসাই, করবে। যে কটা আমি হাইলাইট করে দিচ্ছি এগুলো ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে। তার ঠিক নিচে চলে এসো 12 দাগের 13 দাগের করবে। একদম নিচে চলে এসো 7-এর দাগেরটা করবে। ঠিক আছে, আর 15টাও করবে। এরপর 19-এর দাগের মান খুঁজিতে করবে এরটা, করবে এফ এরটা, করবে জি এরটা আর করবে এইচ এরটা। ঠিক আছে,
দশমিকের যোগ বিয়োগ তো অন্তত দশমিক গুলোকে সাজিয়ে লিখবে, অর্থাৎ নিচে নিচে যেন দশমিক গুলো থাকে সেইভাবে সাজিয়ে তারপর যোগ বিয়োগ গুলো করবে। এরপর কোষে দিকে 1.5, এখানে তোমাদের করতে হবে এই যে কোণগুলো রয়েছে এগুলো কোনটা কি কোণ, সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ নাকি স্থূলকোণ। দেখো সূক্ষ্মকোণ যেটা 90 ডিগ্রি থেকে কম, সমকোণ যেটার মান 90 ডিগ্রি, সরলকোণ যার মান 180 ডিগ্রি, আর স্থূলকোণ যেটা 90 ডিগ্রি থেকে বেশি বা 180 ডিগ্রি থেকে কম। ঠিক আছে, তো এইগুলো তোমাদের কিন্তু করতে হবে। 1.5 এর 2 ইম্পর্টেন্ট রয়েছে, করবে। ঠিক আছে, এরপরে দেখো কোষে দেখি 1.6 এর 1-এরটা ইম্পর্টেন্ট রয়েছে, 5-এরটা ইম্পর্টেন্ট, ভালো করে করবে। ঠিক তার নিচে 7-এরটা এবং 8-এরটা করবে। এগুলো কিন্তু তোমাদের বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখে নাও ভালো করে। এরপরে দ্বিতীয় অধ্যায় 7 ও 8 অঙ্কের সংখ্যার ধারণা। কি কি করবে দেখে নাও। চলে এসো পাতা নম্বর 49, নিজে করি 2.1, 1-এরটা খুব ভালো করে করবে। ঠিক আছে, নিজে করি 2.2 এর চলে এসো পাতা নম্বর 50-এ, তার পরের পাতাতে 1, 2, 3, 4 করবে। কোষে দেখে 2, কথায় লেখো বি আর সি করবে, 1-এর দাগের, 2-এর দাগের সি ডি ই করবে। ঠিক আছে, তার বাঁ দিকের সঙ্গে ডান দিকের মেলে এটা একবার দেখে নেবে। তারপর চলে এসো 4-এর দাগের, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এগুলো প্রত্যেকটাই করবে, এগুলো বাদ দেওয়ার মতো কিছুই নেই। ঠিক আছে, স্থানীয় মানে বিস্তার করে লেখো, এগুলো করবে। এই সংখ্যার মধ্যে 2-এর স্থানীয় মানের পার্থক্য ইম্পর্টেন্ট রয়েছে, করবে। তারপরটা তাই স্থানীয় মান 9-এর প্রকৃত মান ও স্থানীয় মানের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তো বিয়োগ করতে হবে। ঠিক আছে, করবে। তারপরে পাতাতে 9-এর দাগের সি এরটা করবে, 10-এর বি এরটা করবে, 11, 12 করবে। ঠিক তার নিচে চলে এসো 16 আর 17 করবে। ঠিক আছে, 3 নম্বর অধ্যায় থেকে কি করবে দেখে নাও। সংখ্যা বেশ যুক্তিসম্মত অনুমান। কোষে দেখে 3 খোলো, 1-এর দাগের বিসি, 2-এর দাগের বিসি, 3-এর দাগের বিসিডি, 4-এর দাগের এফ জি এইচ, 5-এর দাগের ই এফ এবং 6-এর দাগের এ আর ই প্র্যাকটিস করবে। ঠিক আছে, এরপর চতুর্থ অধ্যায় 100 পর্যন্ত রোমান সংখ্যা। দেখো কি কি করবে। তার আগে ফার্স্ট পেজে দেখো কি রয়েছে, রোমান সংখ্যা ও হিন্দি আরবিক সংখ্যা, এই 4টা ভালো করে তৈরি করবে। এইটা ভালো করে দেখলে তোমরা নিজেরাই কিন্তু করতে পারবে রোমান সংখ্যা। ঠিক আছে, সে যাই সংখ্যা দিক না কেন। পাতা নম্বর 61-তে দেখো ডান দিকে রয়েছে একটা বক্সের মধ্যে বিভিন্ন রোমান সংখ্যা ও আরবিক সংখ্যা। ঠিক আছে, এখানে এত সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে, কিছু কিছু দেওয়া রয়েছে, সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে বাদবাকিগুলো কিভাবে করতে হবে। ওকে, তো এই রোমান সংখ্যাটা ভালো করে দেখো, আর পরীক্ষাতে কিন্তু এর মধ্যে প্রশ্ন তোমাদের থাকবে। তাই এই সংখ্যাগুলোকে রোমান সংখ্যা লিখিয়ে এটা 1-এর দাগে ভালো করে করবে, কোষে দিকে 4-এ বলছি, এবং তার 2-এর দাগে দেখো এই 7-এরটা অর্থাৎ এ সি, এই দুটো ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, তারপরে কোনটি বড় কোনটি ছোট এরকম রোমান সংখ্যা দিয়ে দেবে, করতে হবে। 4-এর দাগে সবকটাই করবে। ঠিক আছে, এরপর চলে এসে 5 নম্বর অধ্যায় বীজগাণিতিক চলরাশির ধারণা। চলে এসে কোষে দিকে 5.1, 3-এর দাগেরটা করবে, 5-এর দাগের করবে, 7-এর দাগের করবে, 8-এর দাগের করবে। ঠিক আছে, নিচে করে 5.2, নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো ধ্রুবক কোনগুলো চলো খুঁজি করবে। যেগুলো সার্কেল করা আছে সেগুলো ভালো করে করবে, যেগুলো সার্কেল করা নেই সেগুলো করার দরকার নেই। ঠিক আছে, নিচে করে 5.3, পাতা নম্বর 70, এখানে সব কটা অঙ্ক দেখবে, ইম্পর্টেন্ট রয়েছে। এরপর চলে কোষে দেখি 5.2, এখানে দেখো 1-এর দাগের এ ই এফ এবং জি এইচ করবে। 2-এর দাগে যেগুলো হাইলাইট করা আছে হাইলাইট করাগুলো ভালো করে করবে। ঠিক আছে, এরপর 3-এর দাগে 3-এরটা ভালো করে করবে, 3-এরটা, 4-এরটা এবং 5-এরটা দেখবে। এবার চলে 6 নম্বর অধ্যায় ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। নিজে করি 6.3, পাতা নম্বর 82-তে যে কটা হাইলাইট করা আছে সেই অঙ্কগুলো ভালো করে দেখবে, এখান থেকে কমন পাবেই তোমরা। নিজে করি 6.4-এ যে কটা হাইলাইট করা আছে সেই অঙ্ক কটা দেখবে। ঠিক আছে, ভালো করে দেখে নাও। কোষে দিকে 6-এর এ বি ডি দেখবে, তার ঠিক পরের পাতাতে 88 পেজে 5, 6, 10, 11 এবং 12-এর দাগে যে কটা হাইলাইট করা আছে সে কটা দেখবে। ঠিক আছে, বইটা পুরনো বলে একটু দাগানো আছে, তার জন্য কিছু মনে করো না, আগে থেকেই বলে রাখছি। যেগুলো তোমাদের দেখার কাজ সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্কগুলো, সেগুলো ভালো করে দেখো। তারপরের পাতাতে সরল করি 19-এর দাগের অঙ্ক, যে কটা হাইলাইট করা সে কটা করবে। এরপর 7 নম্বর অধ্যায় দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। এরপর চলে এসে কোষে থেকে 7, কোষে থেকে 7-এর করবে 3-এরটা। ঠিক আছে, তার নিচে চলে এসো করবে 7-এরটা, করবে 9-এর দাগের যে কটা হাইলাইট করা সে কটা। ঠিক আছে, ভালো করে দেখে নাও। এরপরে পাতাতে 11-এর দাগেরটা করবে, আর ঠিক নিচে একদম নিচে চলে এসো 13-এর দাগের 2-এরটা, 4-এরটা, 5-এরটা করবে। ঠিক আছে, তো 7 নম্বর অধ্যায় পর্যন্ত এই হলো তোমাদের অঙ্কের সাজেশন। যেগুলো আমি বললাম এগুলো ভালো করে করো, প্রত্যেকটা অঙ্ক
করলেই তোমরা দেখবে পরীক্ষাতে কমন পেয়ে যাচ্ছ, যে কটা আমি বলছি। তাই প্রত্যেকে বলবো ভিডিওটা যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও, ঠিক আছে? আর ভালো লাগলে লাইক করো, আর বন্ধুদের কাছে কিন্তু আবারও বলছি শেয়ার করে দিও, ঠিক আছে? তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, ভালো করে পড়ো সবাই, ঠিক আছে? প্রথম পরীক্ষা প্রত্যেকে ভালো করে দিও।